তরকারি কি করে করলে? দোকানকেও হার মানিয়ে দিয়েছো। ওরে, ওটা তরকারি নয় রে, ওটা হচ্ছে তড়কা। তোমরা তো শুনতেই পেলে, মেয়ে তো বলেই দিল দোকানকে হার মানাবে। হ্যাঁ, ঠিক তাই। যদি এইভাবে একবার তড়কা বাড়িতে বানাও তাহলে সত্যি দোকানকে হার মানাবে, কথা দিলাম। প্রথমে তড়কার ডালটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজানো ডালটা প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো রান্না শুরুর আগে গুছিয়ে নিলাম। আর উপকরণগুলো যদি ভালোভাবে গুছিয়ে রান্না শুরু করা যায় তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তোমরা কি বলো? যাই হোক, এখানে আমি 2টো বড় পেঁয়াজ, একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি করে নিয়েছি। আর একটা নারকেল, হাফ নারকেল কোড়া করে নিয়েছি। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে তাতে তেল দিয়ে লবণ দিয়ে ফেটে রাখা ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। তোমরা তোমাদের মতো করে ডিম নেবে। আর কেউ যদি ডিম না খেতে চাও তো এটা স্কিপ করতে পারো। এবার ডিমগুলো আমি ভালো করে ঝুরি করে ভেজে নেব। তো ডিমগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো একটা বাটিতে আমি তুলে রাখবো। আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হলে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি। দেখতেই পেলে পেঁয়াজটা কেমন লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকেও তেলে ভালো করে নাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটা হালকা নরম হয়ে গেলে এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আবার হাফ চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে নেড়ে নিলাম। এবার মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব নারকেল কোড়া। আমি তো আগেই বলেছি একটা গোটা নারকেলের অর্ধেক নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সবাই তো জানো মশলা যত ভালো কষানো হবে কিন্তু রান্নার স্বাদটা ততই ভালো পাওয়া যাবে। এটা কিন্তু পুরো আমি এটা লো আছে, কিন্তু লো থেকে মিডিয়াম আছে মশলাটা কষিয়েছি। হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, কষানোও ভালো হবে না। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডাল। তড়কাটাও ভালোভাবে এবার আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তড়কাটাও আমি ভালো করে মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এদিক নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার আমি এর সঙ্গে দিয়ে দেব জল। আচ্ছা, আমি কিন্তু এখানে তড়কাটা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু না ফেলে রেখে দিয়েছিলাম, আমি সেই জলটাই দিয়েছি। এবার আমি বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দেব।
আবারও বলি, জলটাও কিন্তু যে যেমন খাবে সেরকম রাখবে, তবে তড়কা তো বেশি পাতলা হয় না, একটু গামাখা হয়, তো সেই বুঝে জলটা দেবে। তো এবার এটাও ভালোভাবে আমি জলটা দিয়ে এটা ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ তড়কাটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা, ভেজে রাখা ডিম ও 4-5টা কাঁচা লঙ্কা কুচি। তারপর এই সমস্ত কিছু দিয়ে আবার কিন্তু খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখো তড়কাটা আরও খানিকক্ষণ ডিম দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি ও কসৌরি মেথি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নেব। আমার তড়কা কিন্তু প্রায় শেষ। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা ও 1/2 চামচ ঘি। এটা তড়কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। তো গরম গরম রুটির সঙ্গে তড়কা রেডি। ওপর থেকে একটু লেবুর রস, সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে, নতুন যারা আছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সকলে ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।